একটা ফলও সংগ্রহ করতে পারলো না। কেননা বন থেকে ফল সংগ্রহ করতে করতে বনের ফলে ফুরিয়ে গেছে, অনেক গভীরে চলে গেছে। সন্ধ্যার সময় সিন্ধু দেখতে পায় একটা বৃক্ষের শাখায় দুটো মাত্র ফল আছে। সিন্ধু চিন্তা করলো, দয়াময় তুমি এত উপরে ফল দুটো রেখেছো, আমি এত ছোট বালক কেমন করে এখানে উঠে ফল দুটো পারবো? তাও তো দুটো তিনটে হলে তো ভালো হতো, কিন্তু তাতে কি হয়েছে? আমি অভক্ত থেকে আমার পিতা মাতাকে ভক্ত করাতে পারবো, এই আশায় সিন্ধু সেই বৃক্ষের পরে চড়ল। অতীব কষ্টে ফল দুটো সংগ্রহ করে এনে দেখেছে সন্ধ্যা হতে আর অল্প একটুখানি সময় বাকি আছে। ফল দুটো নিয়ে দৌড়াতে দৌড়াতে এসে পিতার চরণে ধরেছে। এমন সময় পিতা অন্ধমণি কি করলো, সিন্ধুর হাতটা ধরেছে। হাতটা ধরে বলেছে, আরে সিন্ধু, আজকেও বাবা দেরি করে এসেছিস, দেখ না তৃষ্ণায় মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটু জল দে না। সিন্ধু ফল দুটো পিতার হাতে দিয়ে ছুটতে ছুটতে জলের পাত্রের কাছে গিয়ে দেখেছে জলের পাত্র একদম শূন্য। সিন্ধু বলেছে, দয়াময় এ তোমার কেমন পরীক্ষা যে পিতা মাতার বদলে একটু জল দেব, তাও জলের পাত্রটা শূন্য হয়ে গেছে। সিন্ধু জলের পাত্রটা হাতে করে এনে পিতার চরণে বসে বলেছে, বাবা জল তো ফুরিয়ে গেছে, একটুখানি অপেক্ষা করুন, আমি সরোবর থেকে জল আনবো। মা দূর থেকে সিন্ধুকে ডেকে বলেছে, আরে সিন্ধু, সন্ধ্যা হতে আর কি বাকি আছে? বলেছে, না মা। বলছে, তাহলে তো সরোবরে যেতে হবে। বলেছে, মা তাহলে সারা রাত্রির মধ্যে জল কোথায় পাবে? অনতর রহ বৃক্ষমান, সরোবরে যাব, তোরা করে বাড়ি এনে দেবো তোমাদের বাবা। এই কথা বলে সিন্ধু আমার আদে ধাবিত হলো তপবন ছাড়ি। এক পাশে দাঁড়িয়ে পদকর্তব্যে বলছে, দেখেছো এখনো ভগবান আসেনি, ভগবানের নাম কেমন করে গাইছে। আর সিন্ধু সেই ভগবানের আশার বাণী পেয়ে সেই মধুর নাম গাইতে গাইতে চলেছে। তার মন আনন্দে সিন্ধু ধাবিত হচ্ছে। কেমন ভাবে? জয় জয় রাম, জয় জানকী, 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 জয় জয় রাম, জয় জয় রাম, জয় জয় রাম, জয় জানকী, জয় জয় রাম, জয় জয় রাম, জয় জয় রাম, জয় জানকী, জয় জয় রাম, জয় জানকী,
ধীরে জলের নিকটে সিন্ধুই আমার জলের পাত্রটা হাতে নিয়ে জলকে ছুঁয়ে দেখছে। জলটাকে যখন ছুঁয়েছে চিন্তা করেছে তাই তো, যদি কিনা জলে চরণ লেগে যায়, এই জলটা তুলে একটু মাথায় দিয়েছে। এইবার সরোবরের চতুর্পাশে কিন্তু সেই দশরথের সৈন্য সেনা অবস্থান করছে। সমস্ত সৈন্য সেনার হাতে অস্ত্র রয়েছে, কিন্তু রাজা দশরথের হাতে একটা অস্ত্র রয়েছে। এই অস্ত্রটা হলো শব্দবেদী বাণ। এই শব্দবেদী বাণের কাজই হলো যেখানে শব্দের উৎপত্তি সেখানেই আঘাত করা। আপনারা তো জল ভরতে চান তো কলস নিয়ে। সরোবরে অর্থাৎ জলের মধ্যে কলসটা একবারে চেপে ধরলে জলের চাপ আর বায়ুর চাপ, জল আর বাতাসের একসঙ্গে চাপ বিস্তৃত হয়ে একটা শব্দের উৎপত্তি ঘটে। এই শব্দের যখন উৎপত্তি ঘটেছে, রাজা দশরথে রক্ষিত থাকা সেই বাণটা, সেই শব্দবেদী বাণটা হঠাৎ করে সেই শব্দের দিকে হাত থেকে কিভাবে ছুটে চলে এসেছে, শব্দের দিকে ধাবিত হয়েছে। জল ভরে সিন্ধু যখনই দাঁড়িয়েছে, সেই বাণটা বারো বারো শব্দে এসে সিন্ধুর মধ্যে আঘাত করেছে। আর যখন সিন্ধুর পক্ষে আঘাত করেছে, আমার ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, সিন্ধু কিন্তু বুঝতে পারিনি। মনে হয়েছে যেন বুকে কিসে একটা ধাক্কা লেগেছে, কিন্তু বাণটা এ পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরিয়ে গেছে। সিন্ধু জলের পাত্রটা নিয়ে এক পা দু পা করে ধাবিত হচ্ছে, কিন্তু এত দ্রুত দেহ থেকে রুধির শূন্য হতে শুরু করেছে। একটু এগোলেই পরে সিন্ধু ধপ করে পড়ে গেল। রাজা দশরথ চতুর্দিকে সৈন্য সেনাকে ডেকে বলেছে, হে সৈন্য সেনা, শিকার বুঝি পালিয়ে যায়, চতুর্দিকে ঘিরে গেল। কিন্তু সৈন্য সেনারা ঘিরে ফেলেছে, কিন্তু শিকার কেউ ধরতে আর অগ্রসর হচ্ছে না। রাজা দশরথ নিজে পদব্রজে সেখানেই গেলেন, গিয়ে বলছে, কি হলো, শিকার ধরলেন না কেন? সৈন্যগণ সব মাথা নত করে বসে আছে। রাজা দশরথ সৈন্যদের পাশ কাটিয়ে ভেতরে ঢুকে দর্শন করেছে। যখনই দর্শন করেছে, মাথায় হাত দিয়ে ধপ করে পড়ে গেলেন। বললেন, দয়াময়, এ কি করেছ? এ কি করলাম আমি? বলো না দয়াময়। যে পিতা একটা সন্তান জন্ম দিতে পারে না, যে পিতা সারাটা জীবন একটা সন্তানের জন্য হাহাকার করেছে, আর সেই পিতা কিনা অন্য পিতার সন্তানকে হত্যা করেছে। এমনি ভাবে রাজা দশরথ নয়ন করে পরিশন করতে করতে সিন্ধুর মাথার কাছে গিয়ে বসে সিন্ধুকে কোলে তুলে গিয়ে বলেছে, বলো কে রে তুই? বলেছে, আমি সিন্ধু, মৃত্যু পথযাত্রী সিন্ধু। কি বা তোর পরিচয়? বলেছে, আমি ওই মুনি পাড়াতেই থাকি। কে তোর পিতা, কে তোর মাতা? বলেছে, মহারাজ, অন্ধ মোর পিতা, অন্ধ কি মোর মাতা, আর কিছু জানি না। বলেছে, তুই এখানে এসেছিস কেন? বলেছে,
তৃষ্ণার্ত পিতার বদনে একটু জল দেওয়ার জন্য এসেছিলাম, জল দিতে। এই কথা বলতে বলতে সিন্ধুর প্রাণ বুঝি চলে যায়। এমন সময় সিন্ধু রাজার হাতটাই চেপে ধরেছে। মহারাজ, আমার তো আর সময় নাই, আমার একটু উপকার করবেন। বলেছে, বলো। সিন্ধু হাতটা ধরে রাজার বুকের পানে চেয়ে আছে, দুটো চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। সিন্ধু ডেকে বলেছে, মহারাজ, অন্ধ কি আর অন্ধ বসে আছে, তাদের বদনে একটু জল দেওয়ারও আর কেউ নাই। আমার এই জলের পাত্রটা আমার পিতা মাতাকে একটু দেবেন। রাজা দশরথ চিন্তা করেছে, মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে যে কথা দেওয়া হয় সেই কথা রাখতে হয়। তখনই রাজা দশরথ সিন্ধুকে বলেছে, হ্যাঁ রে বাবা, আমি দিয়ে আসবো। এই কথা যখন বলেছে, সিন্ধুর প্রাণ পাখিটা চলে গেছে। রাজা চিন্তা করেছে, এইবার আমি কি করব? আমি তো কথা দিয়েছি ওর পিতামাতার বদনে জল দেব। তোর পিতামাতার বদনে জল দিয়ে যদি আমার পুণ্য হয়, কিন্তু শাস্ত্রে বলেছে কোন ব্রাহ্মণ সন্তান যদি বনে জঙ্গলে পড়ে থাকে, শ্রীগল শকুনে ছিঁড়ে ছিঁড়ে খায়, এটা নাকি আরো মহাপাতকী। তাহলে এর দেহের কোনো সৎকার হবে না। আমি কি করব বলো দয়াময়? একটা পদ বলে দাও আমার। রাজা দশরথ নিরুপায় হয়ে সিন্ধুকে স্কন্ধে তুলে নিলেন। জলের পাত্রটা হাতে নিয়ে বনের মধ্যে হাঁটতে হাঁটতে সিন্ধুর সেই পিতার আঙিনার কাছে গিয়ে দাঁড়িয়েছে। শুকনো পাতার পরে পা দিলে পরে মসমস শব্দ হয়, চোখে দেখতে পায় না। অন্ধমণি বলছে, আরে সিন্ধু, তুই কি এলি? এসেছিস? রাজা দশরথ কথা বলছে না, আবার অন্ধমণি জিজ্ঞাসা করছে, ও সিন্ধু, সিন্ধুরে কথা বলছিস না কেন, বল না। এইবার রাজা দশরথ জলের পাত্রটা অদূরে রেখে তার চরণের কাছে পুত্রের নিথর দেহটা শুইয়ে দিল। অন্ধমণি সিন্ধুকে ডেকে বলছে, ও সিন্ধু, কি হলো তোর? তুই আমার চরণে লুকিয়ে পড়েলি কেন, বল না। কি হয়েছে তোর, একবার বল না। সিন্ধু কথা বলছে না। অন্ধমণি চোখে দেখতে পায় না, তো হাত বোলাতে বোলাতে সিন্ধুর বক্ষে হাত পড়েছে। আমার ভক্তমণ্ডলী, যে যার পুত্রকে সে চোখ বন্ধ করে চিনতে পারে হাত দিলে, অন্ধমণি সিন্ধুর গায়ে হাত দিলে বুঝতে পেরেছে তোমার সিন্ধু। আস্তে আস্তে সিন্ধুর বদনটা ধরে বলছে, ও সিন্ধু, কেন তুই এই তোলার পরে লুটিয়ে আছিস, একবার বল না। সিন্ধুর বক্ষে যখন হাত দিয়েছে, সিন্ধুর বক্ষে সেই নদীর ধারায় হাতটা ভিজে গেছে। অন্ধমণি হাতে নদীর পেয়ে অন্ধমণি বুঝতে পেরেছে আমার সিন্ধু আর কথা বলল। অন্ধমণি সিন্ধুকে বক্ষে দিয়ে তার স্ত্রীকে ডাকছে, হ্যাঁ গো, তুমি কোথায়? বলেছে, এই তো
এসো না তুমি আমার পাশে বাবা। মা চোখেও দেখতে পায় না, হাত বোলাতে বোলাতে এসে স্বামীর পাশে এসে বসে। দেখো তুমি ডাকলে কেন আমাকে? অন্ধমণি আস্তে আস্তে সিন্ধুকে স্ত্রীর কোলে তুলে দিচ্ছি, বলেছে তুমি একটু সিন্ধুকে কোলে নেবে। বলেছে কেন? বলেছে সিন্ধু আমার কোলে এসে ঘুমিয়ে পড়েছে। অন্ধমণি আজ স্ত্রীর কোলে সিন্ধুকে যখনই তুলে দিয়েছে বাবা, সিন্ধুর দেহটা ঠান্ডা হয়ে গেছে। মা বুকে নিয়েই বলেছে আমার সিন্ধুর কি হয়েছে, কথা বলছে না কেন? ভগবানের কাছে প্রার্থনা করছে, দয়াময় বলে দাও কেন তুমি এমন কাজ করলে? এ জগতে আমাদের দেখবার মতো তো আর কেউ রইল না। চোখে দেখতে পাই না, তবু পরমাত্মার সঙ্গে তার কথা হয়। বাবা সিন্ধুর পরমাত্মা যখন দেহ ছেড়ে চলে যাচ্ছে, অন্ধমণি চোখে দেখতে পাচ্ছে সিন্ধু চলে যাচ্ছে। উচ্চেশ্বরে অন্ধমণি ডাকছে সিন্ধু রে, ও সিন্ধু যাস না, চলে যাস না সিন্ধু, একেবারে কথা বল। সিন্ধুর আত্মা তখন উচ্চেশ্বরে ডেকে ডেকে বলেছে বাবা আমি তোমার চরণে একটু প্রণাম করি। আজ পরমাত্মা পিতার চরণে যখন প্রণাম করেছি, বাবার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, চোখের জলটা মুছিয়ে দিচ্ছে, আর বাবাকে ঢেকে ঢেকে বলেছে ও বাবা আমার চলার সময় তুমি দেখো না। পদকাঠটায় এক পাশে দাঁড়িয়ে এমনি বললেন বাবা তোমার চোখে জলে বাবা চোখে জলে কত যে আমার ইচ্ছা তোমার চোখের জলে পাদেতে আমার পিছাল হয়ে যায়। বাবা চোখের জলে কত যে আমার জলে পাদেতে আমার পিছাল হয়ে যায়। কত বকুল চাপা ডাকছে আমায় আয় রে ছুটে কত ডাকছে আমায়
পুত্র যেন সুন্দরভাবে ঘুমিয়ে আছে, পিতা মাতা যেন দুজনের সন্তানকে আগলিয়ে রেখেছে, কি মায়ার ঘুমে পড়ে আছে। এমন সময় ওই মুনিপল্লীর সবাই খবর পেয়েছে যে অন্ধমুনির পুত্র দেহ রেখেছে, তাই সবাই ওই দেহটা সৎকার করতে এসেছে। আজ যখন সৎকার করবার জন্য দেহটা চাইছে, অন্ধমুনি সিন্ধুকে বুকে জড়িয়ে ধরে বলেছে, ওগো তোমরা সবাই চলে যাও, আমি সিন্ধুকে দেব না। আমি আমার সন্তানকে আমি কারোর হাতে দেব না। ওই মুনিপল্লীর মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ এসে বলেছে, হে মুনি, তুমি তো জ্ঞানীতে জ্ঞানী, তুমি তো সবাইকে জ্ঞান দাও, এই জগতে আমার বলে তো কোনো বস্তু না, তাহলে কেন কেন ওই পুত্রকে ধরে কান্নাকাটি করছো? দাও। অন্ধমুনি বলেছে, আমি ভুল বলেছি, আমি পিতা হয়ে ভুল বলেছি। এই জগতে জানি কেউ কারণ নয়, কিন্তু এমন দুগ্ধপোষ্য সন্তানকে কেমন করে অন্ধমুনির এই কথা শুনে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে অমনি বলে উঠলেন, ওরে ভাই বলো, ওরে বন্ধু বলো, ওরে কেউ তো কারো কারোর না, বলো কেউ তো কারো দুদিনেই দেখা শোনা একা একা
মণ্ডলী, এইবার কিন্তু রাজা দশরথ অপরাধ করলেন। সিন্ধুর আত্মাটা চলে গেল, দেহটা সৎকার হলো। অন্ধমুনি ধ্যাননেত্রে দেখতে পায় রাজা দশরথ এই কর্মটি করেছে, তাই রাজা দশরথকে অভিশাপ করছে, এই রাজা, এই জগতে বাকি সময়টুকখানি আমার পার করতে হবে এই পুত্র শোক বুকে নিয়ে। একমাত্র সন্তানের জন্য আমাকে হাহাকার করে প্রাণ ত্যাগ করতে হবে। তাই এই অভিশাপ করিনি তোমায়, আমার মতো তোমাকেও একদিন সন্তানের জন্য হাহাকার করতে করতে প্রাণ যাবে। এই কথা শুনে রাজা দশরথ হাসছেন। কেন হাসছেন মা? রাজা দশরথ হাসছেন একটাই কারণ, যে তার ঘরে কোনো সন্তান নাই। উপস্থিত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, অন্ধমুনি অভিশাপ যখন দিয়েছেন, হাসছে যখন রাজা, তখন রাজাকে ডেকে বলছে, ও রাজা, তুমি হাসছো কেন? বলেছে, এমন একটা অভিশাপ দিলেন যা কার্যফলিত হবে না। কেন না? আমার ঘরে কোনো সন্তান নাই। বলেছে, ও রাজা, মুনির বাক্য কখনো বৃথা যাবে না। আজ 12টি বছর ধরে এই ঝোলার মধ্যে একটা শ্রীফল রেখেছি। শ্রীফল চেনেন তো আপনারা? এই শ্রীফলটা আমি পেয়েছিলাম পুত্রদা একাদশীতে, চিত্রকূট পর্বতে। অনেক দিনের আশা ছিল শ্রীফলটা ভক্ষণ করব, কিন্তু আমার আর মনে নাই। কিন্তু হঠাৎ করে আজকে ঝোলার মধ্যে হাত দিয়ে দেখি শ্রীফলটা থেকে গেছে। তাই এই শ্রীফলটা নিয়ে যাও রাজা দশরথ, তোমার স্ত্রীকে দুধের মণ্ড তৈরি করে এই বেলটাকে মিশ্রণ করে তাকে ভক্ষণ করাবে, তোমার ঘরে সন্তান আসবে, তখনই আমার এই অভিশাপ কার্যফলিত হবে। তাহলে বোঝা গেল তো যে রাজা দশরথের সন্তান না হওয়ার কারণটা। দেখুন, অপরাধ করে তিনি স্বস্তি লাভ করলেন যে আমার ঘরে সন্তান হবে। শ্রীফলটা হাতে নিয়ে মহা আনন্দে এসে কি করলেন? রানীদের যে ভক্ষণ করাবে এই আয়োজন করলেন। 749 জন মুনিকে আনয়ন করে দুধের ভিতরে শ্রীফলটা মিশ্রণ করে মণ্ড তৈরি করে প্রসাদ করা হলো। রাজা দশরথের 3 স্ত্রী, পাত্র কিন্তু দুটোতে ঢাললেন, 2 স্ত্রীর জন্য রাখলেন। তাহলে কৌশল্যার কৈকেয়ীর জন্য রাখা হলো, সুমিত্রার জন্য রাখা হলো না। 2 রানীকে প্রসাদ যখন দেওয়া হলো, অদূরে দাঁড়িয়ে সুমিত্রা মা আমার নয়ন বাড়ি বরিশন করছে, বলছে, ভাই ভগবান, সারাটা জীবন যাদের চরণ সেবা করেছি, আজ তারা আমার থেকে মুখ ফিরিয়ে নিল, আমি মা হতে আর পারবো না। কিন্তু কৌশল্যা মা আমার বুঝতে পেরেছি। তাহলে নিজের প্রসাদকে ভাগ করলেন। এই প্রসাদটাকে ভাগ করে সুমিত্রাকে দিচ্ছে আর বলছে, ও সুমিত্রা, আমার দেওয়া প্রসাদ খেয়ে যদি তোর গর্ভে সন্তান হয়, সেই সন্তান যেন মম সন্তানের অনুগত হয়। হয়েছিল না তাই? কৈকেয়ী মা আমার, তিনিও দেখে ওই কাজটি করলেন। তাঁরও সন্তানের একজন সহচরী হলো। তাহলে লাভটা কার হলো? 3 রানীর মধ্যে কার লাভটা হলো? সুমিত্রা মায়ের লাভ হলো না? কৌশল্যা মায়ের একটা, কৈকেয়ী মায়ের একটা, সুমিত্রা মায়ের 2 সন্তান। পদকর্তা অমনি পদে কালি দিলেন, কি বললেন? আজি শুনো শুনো